অনেক সময় ক্যান্সারের পেশেন্টরা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ডাক্তার সাহেব পেট স্ক্যান করতে হবে কিনা। পেট স্ক্যান মানে পজিট্রন এমিশন টোমোগ্রাফি। পেট স্ক্যান করার সময় এক ধরনের কেমিক্যাল বা রেডিও আইসোটোপ ট্রেসার শিরার মধ্যে দিয়ে দেওয়া হয়। বিভিন্ন রোগের ক্ষেত্রে বা বিভিন্ন অর্গ্যানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেডিও অ্যাক্টিভ ট্রেসার ইউজ করা হয়। সাধারণত কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে এফডিজি বা ফ্লোরোডিঅক্সিগ্লুকোজ নামক একটি রেডিও অ্যাক্টিভ ট্রেসার দেওয়া হয়। এই কেমিক্যালটি ব্লাডের মাধ্যমে যে টিউমারকে আমরা খুঁজছি বা টিউমারটি যেসব জায়গায় ছড়িয়েছে সেই জায়গায় গিয়ে জমা হতে থাকে, এবং এই কেমিক্যালটি যখন জমা হয় কোনো একটি অর্গানে, সেখান থেকে একটা পজিটিভ পার্টিকেল বা পজিট্রন এমিট করতে থাকে। এই জন্য এই পরীক্ষাটার নাম হচ্ছে পজিট্রন এমিশন টোমোগ্রাফি। এবং এই পজিটিভ পার্টিকেল ইলেকট্রন বা আরেকটি নেগেটিভলি চার্জ পার্টিকেলের সাথে রিয়্যাক্ট করে একটা গামা রে দেয়, এবং এই গামা রেডিয়েশনটাকেই আমরা ডিটেক্ট করি। এত কঠিন কথা জানার দরকার নেই। আসলে যেটা আমাদেরকে জানতে হবে যে এই কেমিক্যালটার মাধ্যমে আমরা কোনো একটা পার্টিকুলার টিউমার কোথায় আছে এবং কোন জায়গায় ছড়িয়েছে এটা আমরা জানতে পারি। আমরা কোলোরেক্টাল ক্যান্সারে কখন এটা ইউজ করি? প্রথমত যখন আমাদের একটা সন্দেহ হয় যে একটা পেশেন্টের কোনো ক্যান্সার আছে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারছি না, সিটি স্ক্যান করেছি, এমআরআই করেছি, কিন্তু ডিটেকশন করা যাচ্ছে না, তখন আমরা পেট স্ক্যান করি। আবার ডিটেক্ট হয়ে গিয়েছে কিন্তু সন্দেহ হচ্ছে যেটা কোথাও ছড়িয়ে থাকতে পারে, কিন্তু এগেই না সিটি স্ক্যান এবং এমআরআইয়ের মাধ্যমে বুঝতে পারছি না, তখনও আবার পেট স্ক্যান করি। অনেক সময় রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে ইএমভিআই পজিটিভ থাকতে পারে, যার মানে হচ্ছে এক্সট্রামিউরাল ভাস্কুলার ইনভেশন, বা টিউমারটি কোনো ভেসেল ইনভেট করেছে। তখন একটা সন্দেহ হয় যে এই টিউমারটি হয়তো কোথাও ছড়িয়ে থাকতে পারে। আবার অনেক সময় দেখা যায় সিইএ লেভেল বা কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন লেভেল বেড়ে গিয়েছে, যেটাও একটা মার্কার যার মাধ্যমে আমরা ধারণা করতে পারি যে টিউমারটা হয়তো ছড়িয়ে গিয়েছে। এইসব ক্ষেত্রে আমরা পেট স্ক্যান করি। এছাড়া ট্রিটমেন্টের রেসপন্স হিসেবে আমরা পেট স্ক্যান করে দেখতে পারি। যেমন একটা পেশেন্টকে কেমোথেরাপি বা রেডিওথেরাপি দেওয়া হয়েছে, এরপরে আমরা পেট স্ক্যান করে দেখতে পাই যে টিউমারটা কি ছোটো হয়েছে কিনা, অথবা সার্জারি হয়ে গিয়েছে, টিউমারও নাই, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে সন্দেহ হচ্ছে যে কিছু রয়ে গেল কিনা বা রিকারেন্স হচ্ছে কিনা। এইসব ক্ষেত্রেও আমরা পেট স্ক্যান করতে পারি। অনেকেই জিজ্ঞাসা করেন যে ডাক্তার সাহেব প্রথমেই আমরা পেট স্ক্যান করি না কেন? এর কারণ হচ্ছে তিনটি। নাম্বার 1, এটা খুব এক্সপেন্সিভ। নাম্বার 2, এটা সব জায়গায় অ্যাভেলেবল না। এবং নাম্বার 3 হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এটা ফলস রেজাল্ট দিতে পারে। তো আশা করি আজকের আলোচনায় কিছুটা হলেও উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকবেন, শরীরের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।